বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকে আমি কুরবানির গরুর মাংস দিয়ে মাংস ভুনা করব আর আতপ চাউলের সাদা পোলা রান্না করব। মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে রাখেছি। এখন এই পিসগুলা কাটে নেব, মশলা বাটে নেব। সব মশলা গোটা মশলা বাটে দিই, মানে বাটে দিলে সেন্ট বেশি বাড়ায়, গোস্তটা স্বাদ বেশি হয়। ওর খাওয়া করবে কখন বেন? পাল্লার মধ্যে গোস্ত দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়, কুড়ার মধ্যে দিলে সিদ্ধ হয় না। গরুর গোস্তর আবার সময় লাগে। এতে পাটায় বাটা মশলা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, দিলে বেশি স্বাদ লাগে। কুরবানির গোস্ত এভাবে হাতে মাখে দিয়ে না জিরার গুঁড়া দিয়ে নামালে সেই স্বাদ। সব মশলা বেটে দিছি। বাটা মশলার সেনই আলাদা, গোটা দিলে অতটা সেন বাড়ায় না। গোস্তের মধ্যে কালো ফলটা বেটে দিলে বেশি স্বাদ লাগে। তেজপাতা শাও রান্ধস লাগে। শাও যদি খালি তরকারি হয়, মাছ গোস্ত কিছুই না থাকে, তে বড় বড় করে আলু ফাঁক ফাঁক করে কাটে নিবে আর সব মশলা এভাবে বাটে দিবে। একবারে সবাই খাওয়া বসে কেবে যে মনে হয় গোস্ত দিয়ে আন দিছে। বাটা মশলার এত স্বাদ। গোস্তটা তুলে দেবো, গোস্তর পানি ছাড়বে, ওই পানি দিয়ে কষে তারপরে পানি দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
গোস্ত ভুনাত নামানোর আগে জিরা গুঁড়া দিলে ভাজা জিরা গুঁড়ার সেনে আরও সুন্দর লাগে, আটটা বেড়ে যায়। মজলিসের গোস্ত রান্না করে সেই রকম। গোস্ত ভুনা হয়ে গেল, এখন পোলা। পানিটা আগে তেল দিয়ে দিয়েছি, মশলাগুলা দিব। সব ভুনা দিয়ে এই পোলাটা খুবই ভালো লাগে, সহজেই রান্না করা যায়। চাউলটা ধুয়ে তুমি বাবা গেছিলেন নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। গোস্ত ভুনাটা এত স্বাদের হয়েছে, সিদ্ধ হয়েছে, হাতের ঠেলা দেখো। আমার নানিমণি বড় গোস্ত আর পোলা দিয়েছে, মজা সাদা পোলাও দিয়ে গোস্ত ভুনা দিয়ে খেতে এতই স্বাদ লাগে।